আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় 1 বা 2 স্থানে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম জেলায় 1 বা 2 স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গড় সমুদ্রপৃষ্ঠে মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, শাহজাহানপুর, সুলতানপুর, গয়া, বাঁকুড়া হয়ে পূর্ব দিকে মিজোরামের দিকে বিস্তৃত রয়েছে। গতকালের উত্তর পূর্ব বিহার অঞ্চলের উপর অবস্থানকারী ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর পূর্ব বিহার এবং তৎসংলগ্ন উপহিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমের উপর অবস্থান করছে এবং এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিমি থেকে 7.6 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। নিম্নস্তরে অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের অনুপ্রবেশের কারণে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় 1 বা 2 স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া 6ই আগস্ট দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় 1 বা 2 স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 8ই আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় 1 বা 2 স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কার্যকলাপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ, সহঝড়, বজ্রপাত বা প্রবল বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বৈদ্যুতিক খুঁটি, ঝুঁকিপূর্ণ বা অরক্ষিত স্থাপনা, বাড়ির নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।